সুবুতুল খায়রিল ইলাহি ফি শাইইন, অর্থাৎ কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ এসে ছুঁয়ে যাওয়া, যুক্ত হওয়া, এর নাম বরকত। সুবহানাল্লাহ বলেন। আপনি কাজ করলেন, পরীক্ষা দিলেন, আপনি ঘর করলেন, বাড়ি করলেন, জমি করলেন, আপনার পরিশ্রম করলেন, মাস শেষে, বছর শেষে আপনার এখান থেকে কিছু আপনার লাভ হলো, কিন্তু বরকত হলো না, হ্যাঁ, তাহলে এর দ্বারা উপকার খুব কম হবে। আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এর মধ্যে বরকত আসবে, তখন এর দ্বারা আমরা উপকৃত বেশি হব। সুবহানাল্লাহ বলেন। আবার বরকতের আরেক সংজ্ঞা হচ্ছে, তাহলে বরকতের এক সংজ্ঞা হচ্ছে সুবুতুল খায়রিল ইলাহি ফি শাইইন, কোনো একটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ এসে পৌঁছা, ছুঁয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাবার খাওয়ার পরে এই খাবারটাকে খাওয়ার সময় প্লেট সহ, পাত্র সহ, হাত নখ সহ তোমরা, মানে হাতের নখ সহ তোমরা চেটে পুটে খাও। সুবহানাল্লাহ বলেন। এটা তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল আতঈমা, খাবার খানাপিনা সম্পর্কে অধ্যায়ে পরিচ্ছেদে চ্যাপ্টারে এই কথাগুলো এসছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য খাবার পড়ে গেলে উঠে তুলতে হয়, তুলে খেতে হয়। কেন না আল্লাহ রসুল বলেছেন, ফি আইয়ি তুআমিন বারাকা, ফি আইয়ি শাইইন বারাকা। নজরুল ভাই, এই বাচ্চাকে একটু আপনি একটু চুপ করান, না হলে একটু বারান্দায় বসেন, ওকে নিয়ে বারান্দায় না হয় বসেন, সমস্যা নেই। তাহলে খেয়াল করুন কি বললাম আমরা, বলেন তো, যে রসুল বলেছেন খাবারের কোন অংশে যে বরকত আছে এটা আমরা জানি না, এই জন্য ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খাবারের পাত্র সহ খাবার পড়ে গেলেও পরিষ্কার করে আবার ডান হাত দিয়ে উঠিয়ে এটা পরিষ্কার করে তোমরা খেয়ে নাও। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, বিশুদ্ধ কিতাব হাদিসের 6টা কিতাব থেকে একটা কিতাব হচ্ছে সুনানে তিরমিজি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কাছ থেকে আজকে এই আধা ঘন্টা মাত্র আমি কথা বলার সুযোগ পাবো। আপনাদের থেকে সবচেয়ে বড় চাওয়ার বিষয় হচ্ছে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই ঘড়িটা ঠিক আছে তো না? চিন্তা করা যায়, এই ঘড়িটাও ঠিক নাই, আমার হাতেরটাও দেখতেছি ঠিক নাই, কিন্তু মারাত্মক সমস্যা হবে। হ্যাঁ, তো এই ঘড়িটা নষ্ট করে রাখছেন কেন? হায় হায়, আমারটাও তো দেখি সমস্যা করছে, আজকে সমস্যা পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার আর একটা ঘড়ি আছে, সেটা দেখছি। জুমার নামাজ তো সব টাইম টু টাইম শেষ করতে হবে। কয়টায় শেষ করবো বলেন তো একটু আমাকে? 25-এ না? মাশাআল্লাহ, 25 আমি নিলাম। একটু আজকে একটু কথা বলি, আপনাদেরকে পাইছি নাকি? ইরে আল্লাহ, মাত্র 25 মিনিট কথা হবে, 1টা বেজে গেছে। তাহলে খুব মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। প্রিয় ভাইরা, প্রস্তুত আছেন তো? বলছিলাম আপনাদের থেকে একটা জিনিস আমি আজকে চাচ্ছি, সেটি হচ্ছে কোনো কথা বুঝে থাকলে, সত্য হলে, ন্যায়নিষ্ঠ হলে সেই কথাটা বাঘের মতো উচ্চ আওয়াজে আওয়াজ করে বলতে হবে, ঠিক কি ব্যাঠিক। ইনশাআল্লাহ বলেন। কেননা আমরা এখানে কথা শুনতে আসছি কার? জোরে বলেন তো। আর একটু জোরে বলেন, কার? কিছু কিছু ভাই নিয়ত করে আসছে, নতুন হুজুর আসছে, চিনি না, ওনার সাথে কথা বলতে হবে, এমন কোনো কথা আছে? কথা বলবো না, দেখি হুজুর কিভাবে কথা বলায়। না না ভাই, আল্লাহ শব্দটা নিলে 4টা শব্দ উচ্চারণ করার মাধ্যমে আপনার 4×10 40টা নেকি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রিয় ভাইরা এত আসতে বললেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় বলেন তো? জান্নাতে একটা গাছ হয়ে যায়, ফলদার একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একবার আলহামদুলিল্লাহ বললে কি হয় বলেন তো? আবার 2 মুরব্বী কথা বলা শুরু করেছে, দেখছেন? মুরব্বী কথা বলেন না। আবার একবার আলহামদুলিল্লাহ বললে কি হয় বলেন তো? তামলাউল মিজান, আমাদের যে আমলের পাল্লা আছে। বললাম আপনি ওখানে একটু বারান্দায় থাকেন ভাই, সবাইকে ডিস্টার্ব করেন না। এত কথা বলা যায়? একটা বক্তব্যে যদি এতগুলো কাউন্টার আসে, আমি কিভাবে কথা বলবো বলেন? একটু সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। যদি একবার আলহামদুলিল্লাহ বলেন তাহলে তামলাউল মিজান, মিজানের অর্ধেক পাল্লা নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? তাহলে এই যে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ দিনী মজলিসে এসে আমরা যে বলি এটার দ্বারা ক্ষতি হয় না প্রিয় ভাইরা, কি হয় বলেন তো? এটার লাভ আজকে বোঝা যাচ্ছে না। আমরা মৃত্যুর পরে চিন্তা করব আমার একতলা উপরে যে জান্নাত এর অধিবাসী হবেন, উনি যে আমার একতলা উপরে ওনার ক্লাসিফিকেশন হবে জান্নাতে, নিচতলাওয়ালা আফসোস করবে, আয় রে আমার উপরের তালাওয়ালা। ভালো করে খেয়াল করেন, তলাকে বলা হয় লেভেল। আমার উপরের লেভেলের যিনি আছেন, উপর তলায় যিনি আছেন, জান্নাতের উপর তলা বিশিষ্ট কক্ষে যিনি আছেন, না জানি তিনি কি আমল করেছিলেন দুনিয়াতে। এরকম একটা আফসোস থাকতে পারে না বলেন? এরকম আফসোস করবে। কে বলে জান্নাতে গিয়ে আফসোস নাই? জান্নাতে গিয়ে একটা আফসোস থাকবে। মুমিনরা আফসোস করবে, আহারে দুনিয়াতে থেকে যদি আর একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, সুবহানাল্লাহ বলেন, আর একবার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম। এই জন্য এই সুবর্ণ সুযোগ। তো নিচতলাওয়ালা এই আফসোস করলে, ভাই দ্বিতীয় তালাওয়ালা আপনি কি এত বড় কাজ করেছিলেন? আল্লাহ জানি না, উনি আমার উপর তলায় উনি অংশগ্রহণ করলেন, উপরের নাম্বার পাইলেন, আমি যদি যেতে পারতাম। এই আফসোস থাকতে পারে কিনা বলেন? হ্যাঁ, পরীক্ষায় যে 2 হয়, আই রে 1 মার্ক পালে আমি 1 নম্বর পাই যেতাম। হ্যাঁ, ঠিক এমন আফসোস থাকবে প্রিয় ভাইরা। জাহান্নামীদেরও একটা আফসোস থাকবে, ইস শুধু যদি হুজুরদের কথা শুনে যদি ইমানটা আনতে পারতাম, নবী মুহাম্মাদের কথা শুনে যদি ইমানটা আনতে পারতাম, আজকে আগুনে জ্বলতে হতো না গো। একদিন না একদিন এই সুশীতল জান্নাতে আমরা থাকতে পারতাম। উমা সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরদের কথা শুনে যদি একটু ইমানটা মজবুত করতে পারতাম, একটু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারতাম, জীবনটার অবস্থান, আমার হায়াতটার অবস্থান কি হতো? চিরস্থায়ী জান্নাত আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতের, যেই যুগের, যেই হায়াতের, যেই জগতের শুরু আছে শেষ নাই। জোরে বলেন, কি আছে কি নাই? 2 মুরব্বিতে কোথায় বলতেছেন রে বা? বলেন, যার কি আছে শুরু আছে শেষ নাই প্রিয় ভাইরা। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই? না, আমি বললাম যে বুঝে থাকলে জোরে বলবেন, এই দুনিয়ার শুরু আমাদের হয়েছে, শেষ নাই। আমাদের দাদা আসছিল, পরদাদা আসছিল, তারপর দাদা আসছিল, আজকে আছে। আবার আমরা এখন আসি, থাকবো? আমরা আসি নাই প্রিয় ভাই। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, একেবারে সুনিশ্চিত কথা। কথা বলেন ঠিক কিনা? আসার ঠিক আছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো। প্রিয় ভাইরা, কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু আমি একটা টপিক নিয়ে আজকে কথা বলছি, জীবনে কিভাবে বরকত আসে এই বিষয়ে আজকে আমরা কয়েকটা কথা শুনবো। পারবো না ইনশাআল্লাহ? 12টা পদ্ধতি রয়েছে, ওয়ে রয়েছে, যেই 12টা ওয়ে পদ্ধতি নিয়ম ফলো করলে আমাদের এই 60-70 বছরের জীবনের মধ্যে তো অর্ধেক চলেই গেছে অনেকের, এই বাকি জীবনের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, সুখ দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো ভাই, আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সুখ, শান্তি, কল্যাণ, সফলতা আসুক, এটা আমরা চাই কি চাই না? আবারও আসতে বলতেছে, চাই কি চাই না? কারা কারা চান? হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আজকে এই শহীদবাগ জামে মসজিদের সকল মুসল্লিবৃন্দ, রাজশাহীর একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, আলহামদুলিল্লাহ বলি, শহীদবাগ জামে মসজিদ, এই মসজিদের অনেক সুনাম রয়েছে, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা, সবাই আজকে এই 8টা কথা শুনে জীবনে প্রতিস্থাপিত, প্রতিফলন করতে চায়। আয় আল্লাহ, এই 8টা কথা আমাদের, 8টা মেসেজ আজকে, 8টা না তো 12টা মেসেজ আজকে আমাদেরকে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, শুধু নিয়েই যাব না, 12টা পয়েন্ট মুখস্থ করব, এটা বাসায় গিয়ে শুনবো, শোনাবো এবং ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা বলি আমিন। আর একবার জোরেও বলছি আমিন। 1 নাম্বার, জীবনে আমাদের বরকত আসার 1 নম্বর পন্থা হচ্ছে 12টার মধ্যে থেকে আমি শুরু করে দিয়েছি বক্তব্য, এবার রেডি, দেখি কে শোনাতে পারে শেষে। সেটি হচ্ছে আমার পঠিত আয়াত সূরাতুল আরাফের
96 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোথা হবে? একমাত্র কোরআন থেকে। কোথায় থেকে বলেন তো? জোরে বলেন, কোথায় থেকে? কোরআন থেকে। কথা শুনতে প্রস্তুত আছেন তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, জগৎবাসী, জনপদবাসী, এই শহীদবাগবাসী, পৃথিবীবাসী, সুবহানাল্লাহ বলবেন না? পুরা মানব গোষ্ঠী যদি তারা দুইটি কাজ করে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি মেসেজ দিয়েছেন। নাম্বার 1, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এলাকাবাসী তারা ঈমান আনে, আমানু, ঈমান আনে। ঈমান হচ্ছে আল্লাহ এক, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত শেষ নবী, এটা সাক্ষ্য দান করা, এর নাম ঈমান। এই ঈমান যদি আনার পরে আল্লাহ যত কিছু করতে বলেছেন, রসুল যত কিছু করতে বলেছেন, আল্লাহর হুকুমে আল্লাহ এবং রসুল যত কিছু নিষেধ করেছেন, এই যে 60 থেকে 70 বছর জীবনে যারা প্রতিফলন ঘটাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জীবনে সুখ, শান্তি, কামিয়াবি, সফলতা দিয়ে আমি ভরে দেব। আল্লাহ তাআলা সূরাতুল আরাফে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এলাকাবাসী, গ্রামবাসী, তারা যদি আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, 2 নম্বর হচ্ছে যদি তারা আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে। একটু জোরে বলেন তো, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো চুরি করতে পারে? এই যে আসতে বললেন, চুরি করতে পারে? তারা আজান দিলে বাড়িতে অযথা বসে লুডু, মোবাইল টিপতে পারে? এই যে যুবক ভাইরা বলে না, বলেন ফ্রি ফায়ার খেলা খেলতে পারে? ওই যুবতী মহিলাগুলো বেপর্দা হয়ে চলাফেরা করতে পারে? বোরকা ছাড়া চলতে পারে? নামাজ ছাড়া থাকতে পারে? রমজান মাসে রোজা না রেখে থাকতে পারে? কালো কাপড়ের ভিতরে গিয়ে খাবার খেতে পারে রমজান মাসে? নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং আল্লাহ ভীতি অর্জন করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আসমান থেকে, উপর থেকে এবং জমিন থেকে বরকত, সুখ, শান্তি, কামিয়াবি, সফলতা দিয়ে তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সবল জীবনকে, ব্যক্তিগত জীবন সহ 5টা জীবন, এই 5টা জীবনের প্রতিটা জীবনে আমি তাকে সুখ শান্তিতে রাখব। এটা আমার কথা নয়, সূরাতুল আরাফ 96, বাসায় গিয়া প্লিজ বাপজানেরা একটু দেখবেন আমি ভুল বললাম কি সঠিক বললাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এলাকাবাসী তারা যদি আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে চলতে পারে, লাফাতাহনা, আমি অবশ্যই খুলে দেব, উন্মোচিত করে দেব, আলাইহিম, তাদের উপরে, বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে সকল বরকত, সুবহানাল্লাহ বলেন, ওয়াল আরদি, এবং জমিন থেকে বরকত আমি তার ধরা দেব, ধরবে মাটি হয়ে যাবে স্বর্ণ, সুবহানাল্লাহ বলেন। আর না হলে সে জীবনে হয়তো অথবা অত টাকা পয়সার মালিক হবে না, কিন্তু সংসারে সুখ শান্তি আমি ভরে দেব, সুখ শান্তি দিয়ে আমি ভরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরে তেমন কোনো সম্পদ ছিল না, এমনও জীবন, এমনও দিন গিয়েছে জীবনে, আম্মা জানগণ বলেন যে রসুলের ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এটা একটা আশ্চর্য কথা না? যিনি হাবিবুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, পৃথিবীর হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কারি, আল্লামা, এসপি, মিনিস্টার, মন্ত্রী, টিচার, ডাক্তার, সবকিছু হওয়া যায়, কিন্তু রসুল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এখন দাবি করে আমরা রসুল হব, শহীদ বাগ না, শুধু সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব এবং ফেরেশতা এক জায়গায় ঐক্যফ্রন্ট হয়ে যদি চিন্তা করে অমুক ব্যক্তিকে আমরা রসুল বানাবো, বলেন রসুল হওয়া সম্ভব? পৃথিবীতে সবচেয়ে বড় উপাধি হচ্ছে রসুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। যিনি রসুল্লাহ, ওনার ঘরে 3 দিন খাবার রান্না হয় না, কিন্তু ওনার ঘরে খাবার রান্না না হলেও কোনো বিবি কি রসুল্লাহকে ছেড়ে চলে গেছেন নাকি? এই তো সন্দেহ আপনাদের, চলে গেছেন নাকি? যে রসুল ভাত দিতে পারে না, এ স্বামী নামে অযোগ্য চলে যায়, গেছে বলেন? যায়নি, বরং বিবিদের থেকে আমরা প্রশংসা শুনেছি মুহাম্মদ হচ্ছেন এমন নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জীবনে কোনোদিনও রাসূল ঘরে আসার সাথে সাথে আমি কোনোদিনও ওত পেতে থেকেছি, চালাকি করে দরজার পিছনে থেকেছি যে রাসূলকে আমি আগে সালাম দেব, কিন্তু কোনোদিনও আমি পারিনি। যেই দিন বরং চেষ্টা করেছি সেই দিন আগেই রাসূল অকপটে আগে আগে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ঘরে সালামের প্রতিযোগিতা চলতো, রাসূলের ঘরে স্ত্রীদের সাথে খুনসুটি ভালোবাসা দিয়ে ভরা ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে গেলে লম্বা হবে। প্রিয় ভাইরা, টাকা পয়সা সুখ শান্তির মূল, আসল জিনিস নয়। টাকা পয়সা হলো থার্ড একটা জিনিস, সুখ শান্তির মালিক কে? এত আস্তে জোরে বলেন, সুখ শান্তির মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, যদি জগৎবাসী ঈমান আনে এবং আল্লাহর ভয় দিলের মধ্যে খচিত করতে পারে, এটা আমার কথা নয়, রাসূলের কথাও নয়, কোন সাহাবীর কথাও নয়, সরাসরি কথা একজনের, জোরে বলতে হবে কার? ইসরে, আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। জগৎবাসী, এই শহীদ বাগবাসী, রাজশাহীবাসী, ঢাকাবাসী, বাংলাদেশবাসী, পৃথিবীবাসী, মানব এবং দানব, তারা যদি ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে, তাহলে আসমানি এবং জমিনি যত বরকত আছে, সুখ আছে, যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আমি তার সামনে নিয়ে এসে হাজির হব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে সংসারে সুখ শান্তি কামিয়াবি আসার একটা পাইলাম, আজকে দুইটা পেয়ে গেছি। 1 নম্বর হচ্ছে বলেন ঈমান আনা, বলে কি? 2 নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। বলেন কার ভয়? 12টার মধ্যে থেকে 2টা নাই, একটা আছে তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলবেন না? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি। যুবকরা, গার্লফ্রেন্ডের হাত ছানি, দুর্নীতির হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে মসজিদের ভিতরে আমরা দেখছি, বাহিরে 2 তলা ছাদের উপরে দেখছি না, কিন্তু আল্লাহ এমন, আল্লাহ এমন রব, উনি এমন মালিক, উনার কোন ছাদের উপরে নিচে নাই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, সব চক্ষুওয়ালাকে আল্লাহ তাআলা দেখেন। লা ইউদরিকুল আবসার, কিন্তু দুনিয়ার কোন চোখ তাকে দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন চোখ
এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে না দুনিয়া থাকা অবস্থায়, এটা কোরআনের একটা আয়াত। কিন্তু আল্লাহ সমস্ত চোখ নয়, শুধু চোখওয়ালা মানুষগুলো শুধু নয়, পৃথিবীতে কোনো জীব জন্তু কোথায় কি করে, কোন অবস্থায় আছে, আটলান্টিক মহাসাগরের একেবারে অতল গহ্বরে যদি কোনো পাথর থাকে, ওই পাথরের মধ্যেও যদি কোনো জন্তু থেকে থাকে, ওই জন্তু কখন কি করে সব খবর একজনের আছে। জোরে বলতে হবে কার? এই কথার উপরে ঈমান আনার নাম হচ্ছে ঈমান আনা, বিশ্বাস করা আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। একটু বুঝে থাকলে আমার কথার সাথে উত্তর দেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ইসরে জোরে বলে না। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আর একটু জোরে বলো। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা করে দেখাতে পারে না সেটা দেখায় কে? কত রকম জালেম বাচ্চারা এসেছিল, দুনিয়াতে এসে জুলুম করলো, আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধরে 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 না ধরলে কিন্তু ইসরে মিছিলটা ভালো করে মুখস্থ করে নেন। বলেন ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, জীবনে বরকত আসার এক নম্বর পন্থা হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? পুরা কোরআন এবং হাদিস ইসলাম শাস্ত্রে কি আছে হুজুর আজকে একটু বলে যান। আমার এই 34 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, আমি আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়াই এবং হাদিসের 76 সমস্ত কিতাবগুলো পড়ানোর তৌফিক হয়েছে। উস্তাদদের সামনে হাদিসের বই নিয়ে 15 বছর আমি বসার সুযোগ হয়েছে। আমার এই 34 বছরে যতটুকু শিখেছি আপনাদেরকে বলি। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন এবং হাদিস এবং ইসলামী শাস্ত্রের মূল সার নির্যাসটা কি, আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় জীবনে জাগ্রত করতে পারে, রাখতে পারে, ওই কোরআনে যা আছে বলেন ঠিক কিনা? একটু আবার বলেন। আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তি রোজা কোনোদিন ভাঙতে পারে নাকি? সুস্থ থাকা অবস্থা রোজা ভাঙতে পারে নাকি? জোরে বলেন। চুরি করতে পারে নাকি? ডাকাতি করতে পারে নাকি? বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে পারে নাকি? পারে না। এই জন্য তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, আল্লাহর ভয় হচ্ছে সমস্ত প্রজ্ঞার মূল আসল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। 2 নম্বর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শুনছিলাম? অনেক ভাই পরে আসছেন। আমি বলছি জীবনে বরকত আসার 12টা রাস্তা, 12টা পদ্ধতি। 1 নম্বর আল্লাহর ভয়। বলেন 1 নম্বর কি? দেখি কারা কারা মুখস্থ করতে পারে। আল্লাহর ভয়। 2 নম্বর কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক। বলেন কার সাথে সম্পর্ক? শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা সংসদে বলো, অশান্তি দূর করে জোরে শান্তি আনে সমাধান। জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। ফেসবুকে না? অথচ আজকে এখানে যদি 200 জন মানুষ থাকে, 500 জন মানুষ থাকে, জিজ্ঞাসা করলে দেখা যাবে যে 100তে 95% মানুষ শুদ্ধ করে কোরআন করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা কথা বলেন ঠিক কিনা? 70 বছরের বয়সে এসে রিটায়ার্ড পার্সন হয়ে হুজুরের হাতে পড়ে যায়, হুজুর জীবনে যা করেছি ভুল করেছি, হুজুর কোরআনটা শুদ্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কেননা এটার প্রমাণ হচ্ছে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমরা কোরআন শিখবো, পারবো না ইনশাআল্লাহ? এই কোরআন ধরলে চপ, এই কোরআন দিয়ে বিচার করলেও উজিরা আল্লাহ তাআলা প্রতিদান দেন। সুবহানাল্লাহ বলেন।
এই কোরআন যদি পাঠ করেন সংসারে বরকত আসে, নেকি হয়, বরকত হয়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বহুবিধ ফায়দা। দলিল কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। সূরা সাদ আল্লাহ তাআলা 23 নম্বর পারার মধ্যে বলেন, এইটা এমন একটা কিতাব মুবারাকুন, এটা বরকতপূর্ণ একটা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআনকে ধরতে গেলে আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না। সূরা ওয়াকিয়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন ধরতে হলে ওযু পবিত্রতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কথা অনেক আছে, বলা যাবে না। 3 নম্বর ফলোইং সুন্নাহ। জীবনে যদি বেশি বেশি সুন্নত অনুসরণ করে আপনি কাজ করেন, আপনার জীবনে সুখ, শান্তি, বরকত, রহমত, কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা আপনার পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল জীবনকে আল্লাহ তাআলা সমৃদ্ধশীল করবে। আমরা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 3 নম্বর, 1 নম্বর গেল তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বরে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। 3 নম্বর সুন্নতের উপর অনুসরণ করা, সুন্নতের অনুসরণ করা। 4 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহু আকবার বলবেন না? অনেক কথা কিন্তু বলতে পারলাম না, সময় নেই। 5 নম্বর বেশি বেশি দান করা, জীবনে বরকত আসে। 6 নম্বর কৃতজ্ঞতা বোধ, বেশি বেশি শুকরিয়া করলে আপনার সংসারে বরকত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুয়াজ্জিন সাহেব শুকরিয়া করবেন। আপনি যে মুয়াজ্জিন সাহেব, আপনার নিচে খাদেম আছে, তার বেতন 3000, আপনার বেতন 7000, আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার খাদেম সাহেব আপনি একটু শুকরিয়া করবেন। কত ভাই আপনার মতো আছে কিন্তু তাদের কোনো চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? আবার যাদের চাকরি নাই তারাও একটু শুকরিয়া করবেন, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন এর জন্য শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কথা বলার কোনো শেষ নাই। সব সময় আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ রাখতে হবে। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বেশি বেশি দান করতে হবে। 5 নম্বর। 6 নম্বর কৃতজ্ঞতা বোধ। 7 নম্বর সততা। 8 নম্বর রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে সংসারে বরকত দিবে একজন। জোরে বলতে হবে কে? আল্লাহ বরকত দিবে। 8 নম্বর গেল। 9 নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজটা পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন। হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, মাহফিলে ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু ফজর নামাজ পড়তে মজা লাগে যেদিন দেখবেন ফজরের নামাজের মুসল্লি আর জুমার মুসল্লি এক হয়ে গেছে। ওই দিন লিল্লাহি তাকবীর বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান আর দিতে হবে না। ইসলাম এমনি এমনি কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, ফজরের নামাজ আমরা পড়ি না, এশার নামাজ আমরা পড়ি না, জুমার নামাজে মসজিদে আটে না। কর্তৃপক্ষ 4 তলা 5 তলা করার চিন্তা করছে। কথা বলেন ঠিক কিনা? যদিও একটু কষ্ট হয় প্রিয় ভাইরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আবার 1 মিনিট নিচ্ছি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আবার ওইদিক রসুল বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহু আকবার বলেন। ফেসবুক টিপতে টিপতে যুবক রাতে 1টা 2টা 1:30টা 2টা তুমি বাজিয়ে ফেলেছো। ফজর নামাজ কোন দিক দিয়ে যায়? এটা তো আমি বলি, এখন আমাদের শহরের মডার্ন ছেলেরা, মেয়েরা, তরুণ তরুণীরা সূর্য কখন ওঠে এটা জানে না, দেখতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমরা ফজর নামাজটা পড়বো প্রিয় ভাইরা। আর একটা 10 নম্বর, এটা 10 নম্বরটা বললে তো যুবকরা সবাই এখন খুশি হয়ে যায়। আর একটা 10 নম্বর কাজ করলে আল্লাহ তাআলা আমাদের সংসারে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। বলবো 10 নম্বরটা হচ্ছে ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দেয়া। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি বিয়ে করার মধ্যে বরকত। শেখ মুজিব তাড়াতাড়ি বিয়ে করে উনি সফল হয়েছেন। মহাত্মা গান্ধী তাড়াতাড়ি বিয়ে করে উনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বলি তুমি আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। তো ওই বাবা মাকে বলবেন আমি তো নিজের পায়ে দাঁড়ায় আছি আব্বা মা। কথা বলেন ঠিক কিনা? না, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে
আপনার ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেন। আন-নিকাহু মিন সুন্নতি ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি সমস্ত সামর্থ্য থাকার পরেও বিয়ে করে না, সে আমার দলভুক্তই না। বিয়ে করা আমার একটা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বিয়ে করা ফরজ, বিয়ে করা হারাম, বিয়ে করা মাকরুহ, বিয়ে করার 5টা হুকুম আছে, সুবহানাল্লাহ বলেন। সময় নেব না প্রিয় ভাইরা, তাহলে 10 নম্বর কাজ হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া, সংসারে বরকত আসার আরেকটা কারণ। 11 নম্বর, বেশি বেশি সালাম দাও। বলেন বেশি বেশি, কেননা সালামের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহু আকবার বলেন। এই সালামের মধ্যে আমরা কি বলি? আমরা মুসলিমরা আমরা জানি না। এখানে বলা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহ তাআলার শান্তি এবং রহমত এবং বরকত অবতীর্ণ হোক, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যেই মানুষটার উপরে আল্লাহ তাআলার রহমত, শান্তি এবং বরকত আসে, ওই ব্যক্তিটা সমৃদ্ধ এবং কল্যাণ এবং সুখী হওয়া ছাড়া থাকতে পারে নাকি? প্রশ্ন করেছি, পারে নাকি? পারে না। এই জন্য বেশি বেশি সালাম দেবো। আল্লাহ রাসূল বলছে আফসুস সালাম বাইনাকুম, একটা কাজ বেশি বেশি করো, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা দিয়ে দাও সালাম, সুবহানাল্লাহ বলেন। আবার তোমার গার্লফ্রেন্ডকে দেওয়া সালাম দিও না। যুবকরা, যুবতীরা, আবার একদম প্রাপ্তবয়স্ক যুবকদেরকে সালাম দেওয়া যাবে না, এখানে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় সালাম দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে সালাম দিলে সংসারে বরকত আসবে। 12 নম্বর শেষ, দোয়া ফার বারাকা, বরকতের জন্য দোয়া করতে হবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আই রিপিট, আমি আর 1 মিনিট বলেই শেষ করে দিচ্ছি আজকের আলোচনার। অনেক ভাইয়েরা পরে আসছেন, আমি সকলের জ্ঞাতার্থে বলছি। আজকের আলোচনার বিষয় ছিল হাউ টু গেট বারাকা ইন আওয়ার লাইফ। আমরা কিভাবে আমাদের জীবনে বরকত, সুখ, শান্তি, সমৃদ্ধি এর ছোঁয়া পাইতে পারি, কিভাবে আমাদের জীবনটা সমৃদ্ধশালী হতে পারে, সুখী হতে পারে, আমরা সুখী হতে পারি, সুখ আসতে পারে আমাদের জীবনে। তার 12টা রাস্তা আছে। বলেন কয়টা রাস্তা? 12টা দরজা দিয়ে আমার সংসারে বরকত আসবে। নাম্বার 1 তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। নাম্বার 2 অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। 3 নম্বর ফলোইং সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা। 4 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। 5 নম্বর বেশি বেশি দান করা। 6 নম্বর কৃতজ্ঞতা বোধ সবসময় এটা জাগ্রত রাখা। 7 নম্বর সততা বজায় রাখা, ধোঁকা না দেওয়া। 8 নম্বর রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে রাখা, বজায় রাখা। 9 নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজের মাধ্যমে কাজ শুরু করে দেওয়া। 10 নম্বর বয়স হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ে করে নেওয়া। 11 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। 12 নম্বর এই বরকতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 12টা কথার মাধ্যমে আমাদের জীবনে, সকল জীবনে বরকত এবং সমৃদ্ধি দিয়ে ভরে দিক। আমরা বলি আমিন।